করিয়া আহ্বান তবে কেন এক হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা মুনওয়ারা উহুদ পাহাড় তোমার উপরে বড় আফসোস তুমি আমাদের এই তাবলীগী সভা আর এমনি সাধারণ জলসার মধ্যে তুমি পার্থক্য রাখলা না। এখন আসছিলাম রাস্তা দিয়ে, ভিড়ে আসা যাচ্ছে না। আর জানেন এই ভিড় করেছে কারা? ভিড়ের ব্যবস্থা করেছে কারা? এই খসবুটোলার মানুষেরা। এই জলসা কমিটি এত করে বুঝিয়েছে, তারপরও এই মানুষগুলো মানেনি। মনে হচ্ছে একদিন ব্যবস্থা না করে তার বাড়িতে হাঁড়ি উঠবে না। তুমি এত জঘন্য। আর একটা পশুকে তো যদি এভাবে বোঝানো যেত তাহলে ও বুঝতো তুমি কেমন মানুষ। তোমার জন্য আজকে আমাদের মাহফিলের এই অবস্থা। আর খুশবুটোলা থেকে মাত্র এই কয়েকটা মানুষ। আপনাদের বারবার বলা হয়েছে, প্রচারও হয়েছে যে আমাদের প্রোগ্রাম কখন থেকে শুরু হবে, আসরের সময় শুরু হবে, কিন্তু তুমি এখন পর্যন্ত আসো না। তোমার উপরে আফসোস, তুমি আজকে খুশবুটোলার যে মান মর্যাদা ছিল সব তুমি ধূলিসাৎ করে দিলা। আজকে যারা বাইরে থেকে বক্তা এসেছেন ওনারা দেখে ছিছি করছে যে এই অবস্থা কেন। অন্য অন্য জায়গায় আমরা তাবলীগী প্রোগ্রাম করতে যাচ্ছি, সেখানের অবস্থা তো এমন নয়, কিন্তু এখানের অবস্থা এমন কেন? আমি লজ্জাতে কি বলবো ওনাদের আমি বুঝতে পারলাম না। অবশেষে আমি একটাই কথা বললাম যে দেখেন আমাদের এখানে এরকম প্রোগ্রাম এর আগে হয়নি। একটাই হয়েছিল 2 বছর আগে। আমরা মানুষকে এভাবে অভ্যস্ত করার চেষ্টা করছি, এই বলে আমি ওনাদেরকে জবাব দিলাম। তো আমি এখন বেশি কথা বলতে যাব না। যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় অনেক জ্যামজট, আপনাদের আমি করজোড়ে অনুরোধ করে বলি আপনারা আমাদের এই খুশবুটোলার মান মর্যাদা রাখুন। আপনারা এই মাহফিলে এসে বসার চেষ্টা করুন। আমার পরে বাইরের বক্তা আসবেন, ওনারা যেন আপনাদের দেখে খুশি হন যে না এই খুশবুটোলার মানুষ, এই ভূতনি এলাকার মানুষও জলসা শুনে বা তাবলীগী প্রোগ্রাম করলে এখানে দ্বিতীয়বার যেন ওনারা আসার চেষ্টা করেন বা আসতে ওনারা মানে এগ্রি থাকেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের করজোড়ে অনুরোধ, আপনারা এখানে সেখানে চায়ের দোকানে যেখানে সেখানে ঘুরে না বেরিয়ে, বাজারে না ঘুরে বেরিয়ে আপনারা এই মাহফিলে এসে বসার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة আমাদের উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন মরণ তো একবার একটাই তো জীবন মরণ তো একবার সবারির তরে আছে একই স্থান তবে কেন এক নহে মুসলমান এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওইসি বাণী কোরআন তবে কেন এক নহে মুসলমান এক হও করি আহ্বান উপস্থিত মাননীয় যোগ্যতম এই মঞ্চের সভাপতি সাহেব সামনের বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা সর্বাগ্রে ওই মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা আমাদেরকে এমন একটি মহতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি তাই আমরা সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দ্রুত সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় শ্রোতা মণ্ডলী আজকের এই মহতি সভায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে হাউ টু মেক হ্যাপি কাপল লাইফ আমরা কিভাবে আমাদের দাম্পত্য জীবনকে সুখী বানাবো কিভাবে চললে আমরা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যে আমাদের রয়েছে আমরা কিভাবে চললে আমরা সুখী পরিবার সুখী দাম্পত্য জীবন
গঠন করতে পারবো এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা গাইডলাইন নেব। এই বিষয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে খুবই সুন্দরভাবে একটা গাইডলাইন দিয়েছে, যে গাইডলাইন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন গড়ার চেষ্টা করি তাহলে আমাদের সেই দাম্পত্য জীবনকে সুখময় সুখী করে দেবেন কে? আল্লাহ। তাহলে আজকের বক্তব্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ যারা এখানে বসে আছেন যে আমার যুবক ভাইরা এখনো বিয়ে করে নাই, তারা আগামীতে বিয়ে করবে, এদের কাজে আসবে, এবং যারা রিসেন্টলি বিয়ে করেছে এদের কাজে আসবে, এবং এখানে যারা বয়স্ক বাবাজিরা আমার বসে আছেন ইনাদের অনেক কাজে লাগবে। ইনাদের নাতি নাতনিদের সামনে এগুলো বলবে যে কিভাবে তোমার সুখী দাম্পত্য জীবন তুমি গঠন করবা। তাহলে আজকের বিষয় হলো স্বামী আর স্ত্রী বানাইছেন যেজন স্ত্রী সে যে বড় কঠিন কারিগর রে মন আমার, সে যে বড় আজব কারিগর। তো পৃথিবীর সবচেয়ে প্রথম দম্পতি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। ইনারা হচ্ছেন পৃথিবীর প্রথম দম্পতি। আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলছেন হে আদম, তুমি এবং তোমার জোড়া অর্থাৎ তোমার স্ত্রী এই জান্নাতের ভেতরে থাকো। তাহলে বোঝা গেল যে দুনিয়ার প্রথম দম্পতি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, এবং তাদের কোথায় রেখেছিলেন? জান্নাতের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। আমরা কিভাবে নিজের দাম্পত্য জীবনটাকে আমরা জান্নাতি দাম্পত্য জীবন বানাবো, আমরা তিনটা পয়েন্ট করেছি আজকে। প্রথম হচ্ছে যৌথ, এক অপরে যৌথ যেগুলো দায়িত্ব রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে পার্টিকুলারলি স্বামীর উপরে কি দায়িত্ব রয়েছে এগুলো, তারপরে স্ত্রীর উপরে কি দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আজকে আমরা আলোচনা করব। আমার ভাইরা, কালামুল্লাহ মাজিদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ পাক পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক আমাদের তিনটা কাজ দেয়। এক, পোশাক আমাদের ইজ্জতের হেফাজত করে। আমরা পোশাক পরে আছি, আমাদের ইজ্জত সম্পূর্ণ ঢাকা রয়েছে, এটা আমাদের ইজ্জত রক্ষা করেছে কে? পোশাক। সেরকম একজন স্বামী তার স্ত্রীর ইজ্জত রক্ষা করবে, একজন স্ত্রী তার স্বামীর ইজ্জত রক্ষা করবে। দুই, পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায়। এই যে আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর পোশাক কেউ পরে, যখন পোশাক পরে তখন সুন্দর লাগে। সেরকম একজন পুরুষের কাছে একজন নারী সুন্দর, একজন নারীর কাছে একজন পুরুষ সুন্দর, স্ত্রীর কাছে স্বামীর কাছে স্ত্রী সুন্দর, স্ত্রীর কাছে স্বামী সুন্দর। দুই। তিন, পোশাক আমাদের আরাম দেয়। এই যে এখন ঠান্ডার সময় কেউ আমরা ব্লেজার পরেছি, কেউ আবার জ্যাকেট, কেউ আবার উলের চাদর, এগুলো আমরা পরেছি, এগুলো আমাদেরকে আরাম দেয়। আবার গরমের সময় আমরা কটনের সুতির কাপড় পরি, পাতলা কাপড়, সেগুলো আমাদের আরাম দেয়। সেরকম একজন স্ত্রী যখন স্বামীর সংস্পর্শ পায় তখন তার একটু আরাম অনুভব হয়। তেমনি একজন স্বামী যখন তার স্ত্রীর পরশ পায় তখন তার মনে একটা শান্তি অনুভব করে। এই যে তিনটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের সাথে স্বামী স্ত্রীর উদাহরণ দিলেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন ওয়ালাহুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক, এবং ও দুনিয়ার স্ত্রীরা তোমাদের পুরুষরা হচ্ছে তোমাদের গায়ের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মেটাফরিক্যালি, রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে তুলনা করলেন। পোশাক যেমনি
গায়ের সাথে অ্যাটাচ হয়ে থাকে, গায়ের সাথে চামড়ার সাথে লেগে থাকে, সেরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন এরকম হয়, পোশাক এবং গায়ের চামড়ার মতো। এরকমই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত এবং চোখের মতো। হাত কেটে গেলে, হাতে ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত মুছিয়ে দেয়, ঠিক কিনা? তো এইরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে হাত এবং চোখের মতো। তো আমরা কিভাবে এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এরকম বানাবো? আমরা প্রথমে শুনে নেব যে আমাদের উভয় স্বামী এবং স্ত্রীর মধ্যে ওপরে কি কি যৌথ দায়িত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা প্রথমে শুনে নেব। তো প্রথমে স্বামী এবং স্ত্রী উভয়ের উপরে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব হচ্ছে, 1 নম্বর দায়িত্ব হচ্ছে মানিয়ে নেওয়া, এক অপরকে জানা, এক অপরকে মানিয়ে নেওয়া, এক অপরকে বোঝা। স্বামী একজন স্ত্রীকে বুঝবে, স্ত্রী একজন স্বামীকে বুঝবে। স্বামী স্ত্রী যদি এক অপরকে বুঝাবুঝি না করে তাহলে কোন সময় দাম্পত্য জীবন সুখী হবে না। মানিয়ে নেওয়া, এক অপরকে মানিয়ে নেওয়া, মানিয়ে চলা, এক অপরকে বুঝা, এটাই তো হচ্ছে একটা স্বামী স্ত্রীর একটা যে জান্নাত, একটা জান্নাতি সম্পর্ক গড়বে, একটা সুখী দাম্পত্য জীবন গড়বে। এটা হচ্ছে মানিয়ে নেওয়া, হচ্ছে একটা সুখী দাম্পত্য জীবন গড়ার একটা মূল চাবিকাঠি। স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। মানে একটা সুখী পরিবার, একটা দাম্পত্য জীবন সুখী বানাবে, এর মূল চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস, মানিয়ে নেওয়া। এক অপরকে মানাবে, এক অপরকে বুঝবে। এক অপরকে যদি না বুঝে তাহলে কোনো সময় সুখী দাম্পত্য জীবন গড়বে না। সব সময় যদি আপনি আপনার স্ত্রীর দোষী খুঁজতে থাকেন তাহলে কোনো সময় হবে না, কারণ আপনার তো দোষ রয়েছে। আপনার স্ত্রী যে স্বামী দোষ করছে এমনটা তো নয়, আপনিও তো দোষ করেছেন। কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ। কোন মানুষ জীবনে মানে নিখুঁত নয়, সবার কিছু না কিছু দোষ রয়েছে। তো আপনি দুই রকম ভাবে আপনি দোষ লিস্ট করবেন। একটা হচ্ছে দোষের লিস্ট, একটা হচ্ছে গুণের লিস্ট। তো আপনি দোষের লিস্টটাকে ছেড়ে দিয়ে যেগুলো আপনার স্ত্রীর ভিতরে গুণ রয়েছে, গুণাগুণ রয়েছে, এগুলি আপনি ধরেন, তবেই আপনার দাম্পত্য জীবন সুখী হবে। নচেত আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখী করতে পারবেন না। এবার যৌথ দায়িত্বগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করা যাবে না। ঝগড়া করবেন না, কারণ ঝগড়া করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী হবে না। কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হয়েই যায়। এখানে আমরা যতগুলো মানুষ রয়েছে, কোন মানুষ বলতে পারবে না যে আমরা স্বামী স্ত্রী কোনোদিন ঝগড়া করিনি। যদি সে বলে তাহলে ওর মতো মিথ্যুকার কেউ নাই দুনিয়াতে। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই আমার ভাইরা, কিন্তু ঝগড়া হলে যে ঝগড়াটা বড় করে দিতে হবে এমনটা নয়। স্বামী স্ত্রীর মধ্যে অনেকের ঝগড়া হয়, একটা ছোট্ট ঝগড়া বাড়তে বাড়তে এমন বড় হয়ে যায় যে তালাক পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আমাদের ঝগড়া হবে তালাক পর্যন্ত পৌঁছবে না। আমাদের ঝগড়া নিমিষে আমাদেরকে মিটমাট করিয়ে নিতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও রয়েছে যে ইনাদের স্ত্রী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ঝগড়া হয়েছে, কখনো কথা কাটাকাটি, কখনো তর্ক বিতর্ক করাকরি, এরকম হয়েছে। এই জন্য হাদিসের মধ্যে আছে বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, ইন্নী লা আ'লামু ইযা কুনতা আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতা আলাইয়া গাদবা। ও আয়েশা, যখন তুমি আমার উপরে রেগে থাকো, যখন তুমি আমার উপরে খুশি থাকো, তখন আমি বুঝতে পারি। আর যখন তুমি আমার উপরে রেগে থাকো তখন আমি বুঝতে পেরে যাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, যে করে আপনি বুঝতে পারেন যে আমি আপনার উপরে খুশি রয়েছি কি আপনার উপরে রেগে আছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা,
যখন তুমি আমার উপরে খুশি থাকো আর যখন তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো, গুনাহের ক্ষমা চাও বা কোনো কিছু চাও, তখন তুমি বলো লা রাব্বি মুহাম্মদ, হে মুহাম্মদের রব তুমি আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো, রেগে থাকো, তখন তুমি বলো লা রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের রব তুমি আমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। যখন তুমি আমার উপরে রেগে থাকো, অসন্তুষ্ট থাকো, তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না, তখন তুমি অন্য নবীর নাম মুখে নাও। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর লা আহজুর ইসমাক, হে আল্লাহর রাসূল আপনার নামটাই শুধু আমি মুখে নেই না, কিন্তু আপনার আমার পুরো অন্তর জুড়ে আপনি থাকেন, আমার অন্তরে কেউ থাকে না। তো বোঝা গেল হাদিস দ্বারা কি বোঝা গেল, যে ওনাদের মধ্যেও একটা ঝগড়া কখনো কখনো হয়ে থাকে। অন্য হাদিসের মধ্যে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তর্ক বিতর্ক করছেন। হযরত আবু বকর বাইরে থেকে যখন ভিতরে গেলেন, দেখলেন যে বিশ্বনবীর সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তর্ক বিতর্ক করছেন, আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। এবার হযরত আবু বকর ঘরের ভিতরে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে যাবেন, এমন সময় বিশ্বনবী তার সামনে এইভাবে হাত দুটোকে প্রশস্ত করে বললেন যে না না, মারতে হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে দিলেন না। এবার আবু বকর রাগে গড়গড় করে বাইরে চলে আসলেন। এরপরে বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আয়েশা তুমি দেখো এই লোকটির হাত থেকে আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে নিলাম, যদি এই লোকটার হাত থেকে তোমাকে আমি না বাঁচাতাম তাহলে তোমাকে এই লোকটা মেরেই ফেলতো। এই হাদিসগুলো দিয়ে কি বোঝা যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর এবং স্ত্রীর মধ্যেও মাঝে মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু এই ঝগড়া কি কখনো তালাক পর্যন্ত পৌঁছেছে? পৌঁছায়নি, কখনো তালাক পর্যন্ত পৌঁছেনি। আমাদের মধ্যে এমন ঝগড়া হয় যে ঝগড়া তালাক পর্যন্ত পৌঁছে যায়, বিচ্ছেদ হয়ে যায় আমাদের মধ্যে, কিন্তু এমন ঝগড়া করা যাবে না। আমার ভাইরা, আমার মায়েরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয় তাহলে ঝগড়াটা বাড়তে দিন না, কারণ একটা ছোট্ট ঝগড়া, সেই ঝগড়াটাকে শয়তান উস্কানি দিতে দিতে, সেটাতে বাতাস দিতে দিতে, হাওয়া দিতে দিতে সেটাকে বড় ঝগড়াতে পরিণত করে। কারণ হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, ইবলিস তার সিংহাসন পেতেছে সমুদ্রের উপরে, পানির উপরে ইবলিস তার সিংহাসন পেতেছে, সেখানে তার আরশ রয়েছে। সেখান থেকে সুম্মা ইয়াবাসু সারায়াহু, সেখান থেকে তার জালাদেরকে, তার যেগুলো তার কর্মী রয়েছে, যেগুলো শয়তান রয়েছে, সঙ্গপাঙ্গ রয়েছে, ওদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় যে যা তোরা মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়া, মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়া। সবাই দুনিয়ার আনাচে কানাচে যেখানে সেখানে শয়তানের সঙ্গপাঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যায় আর মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষদের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। এবার দিন শেষে রাত্রি বেলায় সব শয়তান ইবলিসের কাছে গিয়ে বলে, ইবলিস আমি কোন লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। ইবলিস বলে এটা তো সাধারণ কথা, এটা তো তোদের এগুলোই কাজ, তোরা তো এগুলোই করবি। আবার কেউ বলে যে আমি কাউরির দ্বারা গীবত করিয়েছি। ইবলিস বলে তোদের তো এগুলোই কাজ। আবার কেউ বলে আমি কাউকে দিয়ে ওজনে কম দিয়েছি। ইবলিস এত খুশি হয় না। একজন গিয়ে বলে, ও ইবলিস আমি এমন একটা কাজ করেছি যে কাজটা শুনলে তুমি নাচতে আরম্ভ করবা। ইবলিস বলে যে কি কাজ করেছো বলো। ওই শয়তান বলে যে আমি মা তারাকতুহু হাত্তা ফারাকতু বাইনা ইমরাতিহি। ইবলিস শয়তান বলে, ও ইবলিস আমি দুইজন স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঝগড়া বাঁধিয়েছি, এমন ভাবে ঝগড়া লাগিয়েছি, তাদের ঝগড়াকে বাড়াতে বাড়াতে বড় করতে করতে এমন বড় করে দিয়েছি যে তাদের ঝগড়া বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে আমি তালাক করিয়ে দিয়েছি। শয়তান চাই না যে কোনো সুখী দাম্পত্য জীবন সুখী হোক। শয়তান চায় না যে আল্লাহর বান্দা বান্দি সুখী জীবন যাপন করে। শয়তান এই যে যখন শুনলো যে তালাক পর্যন্ত পৌঁছে দিয়েছি, তখন শয়তান তাকে কোলে নিয়ে নাচতে আরম্ভ করেছে যে বাহ তুই একটা সুন্দর কাজ করেছিস, সাব্বাস। তাহলে কি বোঝা গেল হাদিস দ্বারা? যে
ছোট্ট যদি ঝগড়া হয় সেই ঝগড়াকে শয়তান হাওয়া দিতে দিতে সেটাকে বড় করে দেয়, তাহলে আমাদেরকে শয়তানকে সুযোগ দিতে হবে না। আমার আল্লাহ চান যে প্রত্যেক মুমিনের জীবনটা সুখী হোক, প্রত্যেক মুমিনের পরিবারটা সুখী হোক, আর শয়তান চায় যে ভেঙে যায়। তাহলে আমাদের শয়তানকে চান্স দিতে হবে না, সুযোগ দিতে হবে না। আমাদের মধ্যে যদি ঝগড়া হয়ে যায় তাহলে আমরা তাড়াতাড়ি সেটাকে মিটমাট করিয়ে দেবো। আর দুই হলো, এবার 3 নাম্বার যেটা চৌথ দায়িত্ব আমাদের উপর রয়েছে, সেটা হচ্ছে আমাদের উভয়কে, স্বামী স্ত্রী উভয়কে কারো উপরে সন্দেহ করতে হবে না। একজন স্বামী স্ত্রীর উপরে সন্দেহ করবে না এবং একজন স্ত্রী তার স্বামীর উপরে সন্দেহ করবে না। এই সন্দেহ রোগটা হচ্ছে এমন একটা জঘন্য রোগ, এই সন্দেহ অনেক পরিবারকে জাহান্নামে পরিণত করে দিয়েছে। আমাদের মায়েরা রয়েছে, বোনেরা রয়েছে, স্বামীদেরকে দেখলেই একটা সন্দেহ করে বসে যে এই তুমি ওই মেয়ের দিকে তাকালে কেন, দেখি তোমার মোবাইলে তুমি কার সাথে কথা বলো, তোমার হোয়াটসঅ্যাপ দেখি তুমি কার সাথে চ্যাট করো, তোমার ফেসবুক দেখি তোমার ফ্রেন্ড লিস্টে কোন মেয়ে আছে নাকি, এরকম একটা সন্দেহ। সেরকম অনুরূপ একজন পুরুষ তার স্ত্রীর উপরে সন্দেহ করে যে তুমি ওই ছেলেটার দিকে তাকালে কেন, ওকে দেখে হাসলা কেন, বিভিন্ন রকমের সন্দেহ করে। কিন্তু সন্দেহ মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়, সন্দেহ করা যাবে না। স্বামী স্ত্রী যদি আপনি দেখতেই পান যে আপনার স্ত্রী কোনো কুকর্ম করছে কারোর সাথে, বা আপনার স্বামী কারোর সাথে কুকর্ম করছে, বা আপনার যদি সন্দেহ হয় আপনি ধরে ফেলেন, তাহলে সেটাকে নিয়ে বসেন, সেটাকে নিয়ে মিটমাট করার চেষ্টা করেন। কিন্তু সন্দেহ করে নিজে নিজে থেকে গিয়ে যে আপনার পরিবারটাকে ভেঙে দেবেন, তালাক পর্যন্ত, বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যাবেন, এটা কিন্তু ঠিক নয়। সন্দেহ এই রোগটা হচ্ছে খুবই খারাপ। সন্দেহ এমন ভাবে ঢুকে যায় যে আপনি যে কোনো ভালো কাজ করেন সে সন্দেহের চোখে দেখবে। একটা রাত্রিবেলায় মোবাইল চার্জে লাগা আছে, সন্দেহের কথা বলছি আমি, সন্দেহ কিভাবে করতে পারে। রাত্রিবেলায় মোবাইল চার্জে লাগা আছে, হঠাৎ একটা ট্রিং করে আওয়াজ বাজলো, সেখানে তখন স্ত্রীটা সন্দেহ করছে, দেখছে যে কে মেসেজ করলো এত রাত্রে, দেখছে যে লেখা আছে বিউটিফুল, মানে সন্দেহের কথা বলছি। তো সেখানে আসলে লেখা ছিল ব্যাটারি ফুল। তো ও সন্দেহ নজরে দেখছে, বা সন্দেহ যে ওর মধ্যে ঢুকে আছে, তখন ব্যাটারি ফুল সেটা তার চোখে আসলো না। সে বলছে, সে দেখছে যে কেউ যেন ওকে লিখেছে বিউটিফুল। এই তোমাকে এত রাত্রে বিউটিফুল কে লেখে? এই যে সন্দেহ। তো স্বামী স্ত্রী উভয়ে কেউ কাউকে সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে আপনার দাম্পত্য জীবন কোনোদিন সুখী হতে পারবে না। 3 হলো, 4 নাম্বার আমাদের উপরে যেইগুলো চৌথ দায়িত্ব বর্তায়, সেগুলোর মধ্যে একটি হচ্ছে যে আমরা একজন আরেকজনের সহযোগী হয়ে যাব। স্বামী স্ত্রীর সহযোগী হবে, স্ত্রী স্বামীর সহযোগী হবে যে কোনো কাজে। বিশেষ করে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে স্বামী স্ত্রী সহযোগিতা করবে, স্ত্রী স্বামীর সহযোগিতা করবে। রাত্রিবেলায় ফজরের সময় স্ত্রী উঠতে পারেনি বা স্বামী উঠতে পারেনি, স্ত্রী স্বামীকে উঠিয়ে দিবে, স্ত্রী স্বামীকে উঠিয়ে দিবে, স্বামী স্ত্রীকে উঠিয়ে দেবে। এভাবে এক অপরকে সহযোগিতা করতে হবে। মনে ভাবতে হবে যে আমার স্ত্রী একাই জান্নাতে যাবে আমি যাব না, এমনটা নয়, বা আমার স্বামী জান্নাতে যাবে আমি যাব না, এমনটা নয়। আমরা উভয়ই একসাথে আমরা জান্নাতে যাব, এটা মনে করতে হবে। কারণ যে স্বামী স্ত্রী আল্লাহর ইবাদতের দিকে যতটা এগিয়ে যাবে, আল্লাহর যতটা কাছাকাছি যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনটাকে তার আরো সুখী বানিয়ে দেবেন। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটাকে বলা হয় লাভ পিরামিড, লাইক ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজ আকৃতি। ত্রিভুজের কয়টি কোণা? 3টি। এক উপরে একটা কোণা থাকে, নিচে 2টি। তো এভাবে বলা হয়েছে, দার্শনিকরা এভাবে বলেছেন যে উপরের কোণাতে থাকে, উপর কোণার অবস্থান হচ্ছে আল্লাহ, এবং ডানে স্বামী এবং বামে স্ত্রী। এইভাবে স্বামী স্ত্রী যতটা আল্লাহর আনুগত্যের দিকে এগিয়ে যায়, আস্তে 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 ততটা আল্লাহর নিকটে পৌঁছে যায়, আল্লাহর কাছাকাছি হয়। আর স্বামী স্ত্রী যতটা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে তাদের বন্ধনটা, তাদের সম্পর্কটাও দূরে সরে যায়। তো বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে একজন স্বামী স্ত্রীকে সহযোগিতা করবে, একজন স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করবে। এইভাবে যৌথ দায়িত্বগুলো যদি আমরা স্থানে থেকে যদি আমরা পালন করি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটাকে সুখী বানিয়ে দিবেন কে? আল্লাহ। এবার আসুন, শুধু স্বামীর উপরে কি কি দায়িত্ব রয়েছে। স্বামী
স্বামীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো আমরা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মসজিদের মধ্যে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের তত্ত্বাবধায়ক। একজন স্বামী তার স্ত্রীর হচ্ছে নেতা, তার স্ত্রীর সমস্ত রকমের ভরণ পোষণের দায়িত্ব, সমস্ত রকমের দায়িত্ব হচ্ছে স্বামী। ফিনান্সিয়াল দায়িত্ব এখানে রয়েছে 4টা। স্ত্রীর, স্বামীর উপরে স্ত্রীর ফিনান্সিয়াল দায়িত্ব 4টা। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মসজিদের মধ্যে বলছেন, সাদকাতিহিনা নিহলা, কিছু অন্য আয়াতটা কি হচ্ছে, ওয়াতুন নিসা সাদকাতিহিনা নিহলা। 1 নম্বর ফিনান্সিয়াল দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হচ্ছে স্বামী তার স্ত্রীকে কি দেবে, মোহরানা দেবে। এটা হচ্ছে স্বামীর একটা দায়িত্ব, বড় দায়িত্ব। কিন্তু আজকে আমাদের সমাজে এমন উল্টো ভাবে চলে যে সে স্ত্রীকে মোহরানা না দিয়ে উল্টো নিজেই মোহরানা নিচ্ছে, ঠিক কিনা? নিজে স্ত্রীকে 6,000, 5,000, 6,000, 7,000 পর্যন্ত মোহরানা দিচ্ছে, আর সে নিজে দিচ্ছে 2 লাখ, 3 লাখ, একটা বুলেট গাড়ি, পালসার, অ্যাপাচি, বিভিন্ন রকমের। এটা পুরুষরা নিচ্ছে স্ত্রীদের কাছে, কিন্তু এটা হচ্ছে একটা জঘন্য প্রথা। এটা হচ্ছে হারাম, এটা করা যাবে না। এটা আপনার উচিত ছিল যে আপনার স্ত্রীকে বেশি বেশি মোহরানা দিয়ে আপনি বিয়ে করা, কিন্তু আপনি তো উল্টো আপনার স্ত্রীর কাছে, আপনার শ্বশুরের কাছে নিচ্ছেন। এটা পুরোপুরি হারাম, এটা নেওয়া যাবে না। এটা নিলে আপনার দাম্পত্য জীবন কোনো সময় সুখী হতে পারবে না, কারণ আপনার শুরুটা করছেন আপনি হারাম দিয়ে। যৌতুক নেওয়া তো হারাম। যদি আপনি হারাম দিয়ে যদি আপনি বিবাহ শুরু করেন, আপনার দাম্পত্য জীবন কিভাবে সুখী হবে বলেন? কিভাবে সুখী হবে? আপনি তো শুরুটাই করছেন হারাম দিয়ে, তা আপনি কিভাবে আপনার দাম্পত্য জীবন সুখী হবে এটা আশা করেন? কারণ আপনাকে যখন আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ি যখন 3 লাখ 4 লাখ টাকা দিয়ে একটা পাঁঠা কিনে নিয়ে আসলো, তখন তো আপনি তার অধীনে থাকলেন। তখন কথায় কথায় আপনার স্ত্রী বলবে যে আমার বাবা তোমাকে পাঁঠা কিনে নিয়েছে, এখন আমি যা বলবো তুমি আমার গোলাম, আমার কথা অনুযায়ী চলতে হবে। তখন তো একজন স্বামী তার স্ত্রী সম্পূর্ণ কথা মানতে পারে না, তখন দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হবে। আর যখনই তর্ক বিতর্ক হবে, মারামারি ঝগড়ি লাগাই থাকবে, তখন কোনোদিন আপনার দাম্পত্য জীবন সুখী হতে পারবে না বা হবে না। 1 নম্বর ফিনান্সিয়াল দায়িত্ব হচ্ছে মোহরানা। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। 2 নম্বর এবং 3 নম্বর হচ্ছে যে স্ত্রীর সমস্ত রকমের ভরণ পোষণ, আপনার খাবারের দায়িত্ব, পোশাকের দায়িত্ব দিতে হবে পুরুষকে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর ফিনান্সিয়াল দায়িত্ব যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়া আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, মানে স্ত্রীর থাকার ব্যবস্থা করতে হবে পুরোপুরি ভাবে। স্ত্রীর জন্য থাকাতে কোনো অসুবিধা না হয়, পেশাব পায়খানা বাথরুম সব কিছু ঠিক রাখতে হবে, যেন স্ত্রীর একটু কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট না হয়। এই দায়িত্ব হচ্ছে পুরুষদের উপরে। এটা হচ্ছে ফিনান্সিয়াল দায়িত্ব। এবং নন ফিনান্সিয়াল দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে পুরুষ নারীর উপরে যেটা ব্যবহার করবে, সর্বপ্রথম যেটা একজন নারীর সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মসজিদের মধ্যে বলছেন, ওয়াশিরহুন্না বিল মারুফ, হে দুনিয়ার পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদাচরণ করো, খবরদার অসৎ আচরণ করবা না। এখন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রীর সাথে কোনোদিন ভালো কথা বলে না, স্ত্রীর দিকে তাকিয়ে একটু হাসে না পর্যন্ত, সব সময় মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখে। কিছু বলতে গেলে মানে ওর একটা আলাদা পাওয়ার দেখায় স্ত্রীকে, মনে হচ্ছে স্ত্রী হচ্ছে ওর গোলাম, ওর চাকরানি। এটা করা যাবে না। পুরুষদেরকে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াশিরহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। যদি আপনি ভালো ব্যবহারই না করেন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে কিভাবে ভালো ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস্তাউশু বিন নিসাই খায়রা, ও দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো,
খবরদার তাদের সাথে নোংরা আচরণ করো না, খারাপ আচরণ করো না, ওদেরকে ভালোভাবে কথা বলতে হবে, ওদের সাথে সদাচরণ, ওদের সাথে হেসে হেসে কথা বলতে হবে। আপনার স্ত্রীকে সালাম দেন, আপনার স্ত্রীর আপনি প্রশংসা করেন, আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকেন। অনেক নাম রয়েছে এখন আপনার স্ত্রীকে খুশি করার জন্য। এই যে যারা যুবক ভাইরা রয়েছে, স্ত্রীকে খুশি করার জন্য অনেক নামে ডাকা যায়। আমার চাইতে তোমরাই বেশি ভালো জানো যে স্ত্রীদের কি নামে ডাকলে, কি বলে ডাকলে স্ত্রীরা বেশি খুশি হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীকে একটা 10,000 টাকার ব্যান্ডেল দিয়ে যতটা খুশি না করতে পারবেন, আপনি যদি একবার বলেন আমার জান, আমার ময়না পাখি, আমার টুনটুনি পাখি, আমার কৈতুরি, বিভিন্ন নামে আপনি ডাকতে পারেন। এই নামগুলো ধরে যদি একবার আপনার স্ত্রীকে ডাকেন, তাহলে 10,000 টাকা দেওয়ার চাইতে আপনার স্ত্রী বেশি খুশি হবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের এক পর্যায়ে বিশ্বনবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমরা তোমাদের স্ত্রীকে আল্লাহর কালিমা দ্বারা তোমরা হালাল করে নিয়েছো, তাদের লজ্জাস্থানকে হালাল করে নিয়েছো। খবরদার তাদের সাথে তোমরা খারাপ আচরণ করবে না। তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তোমার স্ত্রীদেরকেও তা পড়াবে। এভাবে বিশ্বনবী হজ্জাতুল বিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণের মধ্যে এক পর্যায়ে স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে নসিহত করেছেন যে খবরদার তাদের সাথে খারাপ আচরণ করবে না। আমার ভাইয়েরা, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন যে তুমি যা পড়বা তাই তোমার স্ত্রীকে তা পড়াবা, তুমি যা খাবা, যে মানের খাবার খাওয়াবা, যে মানের পোশাক পরবা, তোমার স্ত্রীকেও সেই মানের পোশাক পরাবা। খবরদার ওয়ালা তুকাব্বে, তাদেরকে গালি দেবে না, তাদেরকে মারবে না। এভাবে রব্বুল আলামিনের নবী উম্মতদেরকে স্ত্রীদের ব্যাপারে সতর্ক করেছেন। তো স্ত্রীদের গালি দেওয়া যাবে না, অকথ্য ভাষায় গালি দেওয়া যাবে না। অনেক পুরুষ রয়েছে যে স্ত্রীদেরকে গালি দেয় কথায় কথায়। তরকারিতে লবণ কম হয়েছে এর জন্য মারে। আচ্ছা, তরকারিতে লবণ কম হয়েছে যে আপনি আপনার স্ত্রীর কাছে বাহাদুরি দেখান, এটা কিন্তু সুপুরুষের এটা উদাহরণ নয়, এটা সুপুরুষের পরিচয় নয়, এটা হচ্ছে কাপুরুষ। আপনি কাপুরুষ। কথায় কথায় আপনার স্ত্রীকে মারেন কেন? আপনাকে মারার পারমিশন দিয়েছে কে? আপনার স্ত্রী যদি কুচলনে চলে, আপনাকে 3টি স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে যে আপনি তাকে বোঝান, তাকে ওয়াজ নসিহত করেন। সে যদি বুঝে ভালোই ভালো, বুঝে গেল। যদি না বুঝে তাহলে বিছানা আলাদা করে দেন। আপনি এক জায়গায় ঘুমান, আপনার স্ত্রী এক জায়গায় ঘুমান। এটাতে যদি না শুধরায় আপনার স্ত্রী, তাহলে তখন আল্লাহ পারমিশন দিয়েছেন ওয়াজরিবুহুন্না, তাদেরকে মারো। কিন্তু অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এর মানে খুলাসা করে দিয়েছেন ওয়াইরা মুবাররাহিন, এমন ভাবে মারবা যেন ফেটে ফুটে না যায়। মুখে মারা যাবে না, এমন ভাবে মারা যাবে না যে যেন শরীর ফেটে ফেটে যায়। একবারে হালকা মৃদু ভাবে কাজ করতে হবে। এই মারাতে এটা মারা বোঝানো হয়েছে যে তাদেরকে এমন ভাবে মারবে যে মারার কারণে সে যেন লজ্জিত হয়, লজ্জা পায়, কিন্তু তাকে লাত, ঘুষি, চট এগুলো মারা যাবে না। কিন্তু আপনি আপনার স্ত্রীকে এমন ভাবে মারেন মনে হচ্ছে আপনি গরু মহিষ পেটাচ্ছেন। এভাবে আপনাকে ইসলাম মারতে আপনার স্ত্রীকে পারমিশন দেয়নি। আপনার স্ত্রী গরু মহিষ নয়, আপনার স্ত্রী চাষি বাদী নয় যে আপনার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলেছেন ওয়াশিরহুন্না বিল মারুফ, আপনি আপনার স্ত্রীর সাথে সদাচরণ করেন। এটা যদি আপনি সদাচরণ না করেন তো কিয়ামতের দিন আপনাকে এর হিসাব কিন্তু অবশ্যই লাগবে। তো পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যে তোমরা তোমাদের নারীদের সাথে সৎ ব্যবহার করো। এবার আমি সময় অনেকটি পয়েন্ট রয়েছে, আমি পয়েন্টের দিকে সম্পূর্ণ পয়েন্ট শেষ করতে পারবো না। সম্পূর্ণ পয়েন্ট যদি বলতে যাই তো মায়েদের ব্যাপারে যেটা স্ত্রীর হক রয়েছে স্বামীর উপরে, ওইটা আমরা বলতে পারবো না। তো আমি এবার চলে যাচ্ছি যে স্ত্রীরা মানে স্বামীরা কি হক পাওয়ার যোগ্য রয়েছে, স্ত্রীরা স্বামীর সাথে কি ব্যবহার করবে, এটা আপনারা শুনেন, একটু শুনে নেবেন। যে প্রথম নাম্বার পয়েন্ট, একটা দাম্পত্য জীবনকে সুখী করার জন্য যেটা প্রথম কর্তব্য হবে যে একজন স্ত্রী কি হতে হবে, একজন স্ত্রীকে খুবই ভালো নম্র ভদ্র হতে হবে। she should make a comfort to her husband, একজন স্ত্রীকে তার স্বামীকে একটা
শান্তির ঘর উপহার দিতে হবে, এমন শান্তিময় ঘর যে ঘরে কোনো কোলাহল, কোনো চিল্লা চাচাচাচি, কোনো চিৎকার থাকবে না, এরকম একটা ঘর একজন স্বামীকে মানে স্ত্রীকে দিতে হবে তার স্বামীকে। সেই বাড়িতে যেন কোনো চেঁচামেচি, কোনো চিৎকার, কোনো গালাগালি, কোনো গালাগালি এরকম কোনো জিনিস যেন না থাকে, এরকম একটা ঘর তার স্ত্রীকে তার স্বামীকে উপহার দিতে হবে, নচেৎ দাম্পত্য জীবন সুখী হতে পারবে না, হবে না। আজকে দেখা যায় যে একজন স্ত্রী তার স্বামীর জন্য ত্রাস হয়ে উঠেছে, একজন স্ত্রী তার স্বামীর কাছে ত্রাস। স্বামী এত ভয় করে স্ত্রীকে যে যে কোনো ক্ষেত্রে স্ত্রীকে ভয় পাওয়ার জন্য স্বামী অসুবিধায় পড়ে যায়। একটা জরিপে পাওয়া গেছে যে স্ত্রীদের যন্ত্রণায় স্ত্রীরা স্বামীর জন্য ত্রাস হওয়ার কারণে বেশি হার্ট অ্যাটাক করে মরে যায় পুরুষেরা। আবার মা বোন ভালো করে শুনবেন, আপনি আপনার স্বামীর জন্য ত্রাস হবেন না, আপনার স্বামী আপনাকে ভয় যেন না করে, এরকম আপনি আপনার স্বামীর সাথে ব্যবহার করবেন। এখানে অনেক পুরুষ রয়েছেন, হয়তো সবাই এখানে নারীকে ভয় করে, স্ত্রীকে ভয় করে। ভয় না করলে তো সংসার চলতে দেবে না, সংসার টিকবে না। পুরুষরা স্ত্রীদের অনেক ভয় করে। একটা আমি এই স্ত্রীদের ভয় করা নিয়ে একটা ছোট্ট একটা গল্প বলে নিই। একটা অফিসে একজন বস রয়েছে, বস তার কর্মচারীদের জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো আপনারা বাড়িতে আপনাদের স্ত্রীদেরকে ভয় পান কি পান না? তো যারা ভয় পান তারা ডান দিকে চলে যান, আর যারা ভয় পান না তারা বাম দিকে দাঁড়িয়ে থাকেন। তো যারা যারা স্ত্রীকে ভয় পায় তারা ডান দিকে চলে গিয়েছে, একটা মাত্র পুরুষ বাম দিকে রয়েছে। তখন বস বলছে যে বাহ, আপনি তাহলে একটা বীর পুরুষ বেরিয়েছেন, আপনি হচ্ছেন একটা সাহসী পুরুষ, আপনি তাহলে আপনার স্ত্রীকে ভয় করেন না। তখন ওই লোকটি বলছে যে স্যার আসলে এমনটা নয়, আমি যখন কাজে বের হয়, অফিসে বের হই, তখন আমার স্ত্রী বলেছে যে দেখো খবরদার, সবাই যেদিকে যাবে তুমি সেদিকে যাবে না, তার জন্য আমি এদিকে আছি। সবাই এদিকে চলে গিয়েছে, আমার স্ত্রী বারণ করেছে, তার জন্য আমি এদিকে যাই না, আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি। তাহলে তখন বস বলছে সর্বনাশ, তাহলে তো কেউ সবাই স্ত্রীকে ভয় করে। তো আমার মা বোন, আমি আপনাকে বলি যে আপনি আপনার স্ত্রীর সাথে এমন, আপনার স্বামীর সাথে এমন ব্যবহার করবেন না যে আপনার জন্য, আপনার স্বামীর জন্য আপনি ত্রাস হয়ে দাঁড়ান। আপনাকে ভয় করবে এমনটা যেন আপনি আপনার স্বামীর সাথে ব্যবহার করিয়েন না, নচেৎ অচিরে এমন একটা ডিপ্রেশনে আপনার স্বামী পড়ে যাবে যে হার্ট অ্যাটাক হতে বাধ্য হবে, এরকম একটা মানে সিচুয়েশনে পৌঁছে যাবে। খবরদার আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আমার ভাইরা, আমার মায়েরা শুনুন, একজন স্বামী, একজন স্ত্রী, একজন স্বামী কতটা একজন স্ত্রীর কাছে অধিকার রাখে, আপনি হাদিস শুনলে আপনি চমকে যাবেন। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে যে একজন মহিলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন কোন কাজের জন্য। কোন কাজ করার পরে মহিলা যখন বাড়ি ফিরে যাচ্ছেন, বিশ্বনবী ওই মহিলাকে বলছেন, ও মহিলা বলো তোমার স্বামী বেঁচে আছে নাকি? সে বলছেন হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে। বিশ্বনবী তাকে বললেন যে তুমি তোমার স্বামীর সাথে সদ্ব্যবহার করো কি করো না, তোমার স্বামীর খিদমত করো কি করো না? ওই মহিলা বললেন হুজুর আমি আমার স্বামীর এত খিদমত করি, এত যত্ন করি, এত খিদমত করি যে খিদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। আমি এত খিদমত করি যে খিদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। বিশ্বনবী বলেন ফাইনা আনজুরি মিন ফাইনা ফানজুরি আইনা মিনহু আনতে, ও মহিলা শোনো, তুমি তোমার স্বামীর খিদমত করো কি করো না এটা দেখার বিষয় নয়, তবে তুমি একটা কথা জেনে রাখো, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত এবং তোমার স্বামী হচ্ছে তোমার জাহান্নাম। তুমি একটা কথা শুনে রাখো, তুমি খিদমত করো কি করো না এটা দেখার বিষয় নয়, তবে তুমি একটা কথা শুনে রাখো, তোমার স্বামী হচ্ছে তোমার জান্নাত এবং তোমার স্বামী হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার স্বামীর খিদমত করো তাহলে তুমি জান্নাতে যাবা, আর খিদমত না করলে জাহান্নামে যাবা। শুধু তাই নয়, একজন সাহাবী তার একটা মেয়েকে নিয়ে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী এই যে আমার মেয়েটার বিয়ে দিতে চাইছি, কিন্তু আমার মেয়েটা বিয়ে করতে চায় না, আপনি একটু বলেন কেন বিয়ে করতে চায় না? এবার বিশ্বনবী ওই মেয়েটিকে উদ্দেশ্য করে বলেন, ও মেয়ে
তুমি কেন বিয়ে করতে চাইছো না, তোমার কারণ কি? ওই মেয়ে বলছেন, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে চাইবো না বা বিয়ে করতে রাজি হব না যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলে দেবেন যে একজন স্ত্রীর উপরে তার স্বামী কতটুকু হক রাখে, ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে করতে চাইবো না। বিশ্বনবী বলেন, ও মহিলা, ও মেয়ে, তুমি শোনো, হাক্কু যাওজি আলা যাওজাতিহি লাউ কানাত বিহি কুরহাতুন ফালাহসাতহা আবিন তাশারা মিন খারাহু সাদিদান আও দামান সুম্মা তালাতহু মা আদ্দাত হাক্কাহু। ও মেয়ে, তুমি শোনো, একজন স্ত্রীর উপরে তার স্বামী এতটা হক রাখে, তার স্বামীর যদি সারা শরীর যদি পচে যায়, পুঁজ হয়ে যায়, রক্ত পুঁজ হয়ে যায়, সারা শরীরে যদি রক্ত আর পুঁজ শুধু থাকে, আর ওই স্ত্রী যদি সেই স্বামীর যদি সারা শরীর থেকে রক্ত পুঁজ যদি চেটে চেটে পরিষ্কার করে, তবু তার স্বামীর হক আদায় হবে না। এতটা হক রাখে একজন স্বামী তার স্ত্রীর উপরে। বলছিলাম যে আমার মায়েরা, খবরদার আপনার স্বামীর সাথে আপনি অসৎ ব্যবহার করবেন না, সবসময় সৎ ব্যবহার করেন। আপনার স্বামীর জন্য আপনি তারাশ হবেন না, কারণ আপনার স্বামীর যদি খিদমত না করেন, আপনার স্বামীর সাথে যদি ভালো ব্যবহার না করেন, তাহলে আপনার জান্নাতে যাওয়া হয়ে গিয়েছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসনানি লা তুসাবিজু সালাতুহুমা রুসাহুমা, যে দুই প্রকারের ব্যক্তি রয়েছে যাদের নামাজ তাদের মাথার উপরে ওঠে না, মানে তার নামাজ কবুলই হয় না। এক প্রকার হচ্ছে যে ওই দাস, ওই গোলাম, যে গোলাম তার মালিকের কাছ থেকে চলে যায়, এমনি বিনা অনুমতিতে পালিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে গোলাম তার মালিকের কাছে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হয় না। দুই, ওই মহিলা, যে মহিলা উপরে তার স্বামী অসন্তুষ্ট রয়েছে, তার স্বামীর অবদ্ধ চলছে, যতক্ষণ পর্যন্ত সেই মহিলা তার স্বামীর আনুগত্যে না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। তো আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার স্বামী যদি আপনার অসন্তুষ্ট থাকে আপনার উপরে, তাহলে আপনার জান্নাত পাওয়া হয়ে গিয়েছে। তো খবরদার স্বামীর সাথে অসৎ ব্যবহার করবেন না। তো আমি এতক্ষণ পর্যন্ত যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে আপনার দাম্পত্য জীবনকে আপনি সুখী বানাবেন। তো কিছু আমাদের উপরে যৌথ দায়িত্ব রয়েছে, কিছু স্বামীর উপরে রয়েছে, কিছু স্ত্রীর উপরে রয়েছে। সবাই যদি আমরা স্ব স্থানের থেকে যদি আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি, তাহলে আমাদের দাম্পত্য জীবনটাকে সুখী বানিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দাম্পত্য জীবনকে সুখী করার জন্য আমাদের স্ব স্থানে থেকে আমাদের যে যার উপরে দায়িত্ব রয়েছে, যা সেই দায়িত্বগুলো পালন করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।